আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, একাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের তো কলেজ যদিও খুলছে, কিন্তু তোমাদের ক্লাস এখন হয়তো হবে না, তোমাদের ক্লাস পরবর্তীতে হবে। এর জন্য তোমাদের বিশেষ করে তোমাদের অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। আমার ক্লাসগুলো চলছে, তোমরা এর মধ্যে দেখো আমি ক্লাস করাচ্ছিলাম মালভূমি। এর আগে পর্বত পড়ানো হয়েছে, এখন তোমাদেরকে পড়াচ্ছি মালভূমি। মালভূমির শ্রেণীবিভাগ আজকে আমরা পড়ব। মালভূমির শ্রেণীবিভাগটা আমরা দেখি কি আছে। গঠন প্রণালী ও মালভূমি গঠনকারী শিলাসমূহের অঙ্গসংস্থানের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমিকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করা হয়। 1. সমভূমি উন্নীত মালভূমি, 2. লাভাগঠিত মালভূমি, 3. ক্ষয়জাত মালভূমি, 4. ব্যবচ্ছিন্ন মালভূমি, 5 হচ্ছে তির্যক মালভূমি। আমরা 5টা নাম দেখলাম, এই নামগুলো অনুযায়ী দেখে সমভূমি উন্নীত মালভূমি। ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন সমভূমি উন্নীত হয়ে মালভূমির সৃষ্টি হয়। ঘটনাটা কীরকম হয় তোমরা দেখেছো, এখানে এরকম হচ্ছে ভঙ্গিল পর্বত গঠন হয়, এত বিশাল সুউচ্চ পর্বত। এই যখন গঠন হয়, এই উপত্যকার মাঝখানে এ সকল জায়গায় দেখা যায় ভূমি উঁচু হয়ে যায়, এ সকল জায়গায় ভূমি উঁচু হয়ে যায়, উঁচু হয়ে এখানে মালভূমি গঠন করে। এই অংশটা হচ্ছে মালভূমি হিসাবে বিস্তৃত হয়ে থাকে, এই অংশটা মালভূমি থাকে। এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাই মালভূমি হচ্ছে সমভূমি উন্নীত হয়ে মালভূমি গঠন হয়েছে। এটা আমরা একটা মালভূমি, তাহলে এই মালভূমি হচ্ছে এই মালভূমিকে সমভূমি উন্নীত মালভূমি বলা হয়। ইরান মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি এবং উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি ভূ আন্দোলনের ফলে সরাসরি উপরে উত্থিত হয়ে এভাবে সৃষ্টি হয়েছিল। ভূপৃষ্ঠ এবং মালভূমি দেখো, এখানে একটা চিত্র আছে, বইয়ের মধ্যে একটা সহজ চিত্র আছে, তোমাদের কি দেখাচ্ছে। এখানে হচ্ছে মালভূমি, এটার পাশে সমভূমি, এখানে উত্থিত হয়েছে, উঁচু অংশ হয়েছে, উঁচু হয়ে এখানে হচ্ছে মালভূমি গঠন হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে এরপরে দেখি লাভা গঠিত মালভূমি। লাভা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্রপথে ভূগর্ভ হতে লাভা প্রবাহ ভূপৃষ্ঠে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। এরূপে সঞ্চিত লাভা দ্বারা গঠিত সুবিস্তীর্ণ উঁচু ভূমিকে লাভা গঠিত মালভূমি বলে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমি, পশ্চিম আফ্রিকার মালভূমি প্রভৃতি লাভা গঠিত মালভূমির প্রকৃত উদাহরণ। লাভা সঞ্চিত হয়ে মালভূমি গঠন হয়েছে, সেটা আমি তোমাদেরকে বিগত ক্লাসে আমি দেখিয়েছিলাম। তোমাদের যেখানে বলেছিলাম লাভা দিয়ে বেরিয়ে এসে মালভূমি সৃষ্টি হয়, এটা তোমাদেরকে বলেছিলাম। এগুলো প্লেটের ব্যাপার ছিল, আর এখানে বলেছিলাম লাভা গঠিত মালভূমি। ক্লিয়ার? মনে আছে নিশ্চয়ই ক্লাসটি? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই প্রায় 16 কোটি বছর পূর্বে দাক্ষিণাত্য উপদ্বীপের বহু ফাটল দিয়ে বহির্গত লাভার স্তর দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি করেছে। এটি প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি 4300 মিটার গভীর লাভার স্তর দিয়ে গঠিত। এটি প্রায় 3,20,030 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। তোমাদের এই সংখ্যাগুলো বলতে হবে না, শুধু জিনিসগুলো জেনে রাখো, তাহলেই তোমাদের হবে কিভাবে হয়েছে, কত বছর পূর্বে হয়েছে এবং কেমন করে হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়জাত মালভূমি। কোনো পার্বত্য অঞ্চল বা পূর্বে অবস্থিত কোনো উঁচু প্রাচীন ভূখণ্ড নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে উচ্চতা হ্রাস পায় এবং মালভূমিতে পরিণত হয়। এ প্রকারে সৃষ্ট মালভূমিকে ক্ষয়জাত মালভূমি বলে। এ জাতীয় মালভূমি সাধারণত স্বল্প উচ্চতা বিশিষ্ট হয় এবং দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি, আফ্রিকার দক্ষিণ মালভূমি প্রভৃতি ক্ষয়জাত মালভূমি। ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়, ফ্রিজেল্ড মালভূমি সৃষ্টি হয়েছে। দেখো এখানে পর্বত ছিল, এখানে দেখো এটা একটা পর্বত ছিল, এখান থেকে এখানে দেখো একটা পর্বত আস্তে করে ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে মালভূমি গঠন হয়েছে। আমি বিগত ক্লাসে তোমাদেরকে এখানে আমি দেখিয়েছিলাম যে উঁচু পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি গঠন হয়েছে। তাহলে আমরা ক্ষয়জাত মালভূমি আমরা দেখতে পেলাম, এটা আমরা 3 নম্বর গেল। এরপরে আমাদের কী আছে দেখি আমরা, ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমিটা কী রকম?
ভূপৃষ্ঠের সব মালভূমি একই ধরনের শিলায় গঠিত হয় না, এদের কোনো কোনো অংশ কঠিন এবং কোনো অংশ কোমল শিলা দ্বারা গঠিত হয়। ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ক্রিয়ার ফলে কোমল শিলাগুলো কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত এবং অধিক পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে। এরূপে ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড এবং ওয়েলস উচ্চভূমি এবং ভারতের কর্ণাটক মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। মানে বড় একটা মালভূমি ছোট নদী দ্বারা, নদীগুলো দিয়ে মাঝখানে মাঝখানে নদীর যে কী হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, এরকম আর কি ব্যাপারটা, তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। এরপরে দেখো তির্যক মালভূমি। ভূপৃষ্ঠের ফলে অনেক সময় বিশাল ভূখণ্ডের একপাশ কাত হয়ে অবস্থান করে, এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে তির্যক মালভূমি বলা হয়। তির্যক মালভূমির এক পাশ হেলে থাকে, অপর পাশ বেশ উঁচু এবং খাড়া ঢাল বিশিষ্ট হয়। পূর্ব আফ্রিকার সোমালিয়া মালভূমি, ভারতের মেঘালয় মালভূমি, ব্রাজিল মালভূমি, স্পেনের মেসেটা মালভূমি প্রভৃতি তির্যক মালভূমির উদাহরণ। কি হতেছে, এক পাশে দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা উঁচু হয়ে আছে, এক পাশে উঁচু হয়ে আছে আর এক পাশে ঢালু হয়ে নিচু হয়ে গেছে। আমি এর আগের ক্লাসেও আমি কিন্তু তোমাদেরকে এইভাবে একে দেখিয়েছিলাম, ক্লাসে বলেছিলাম যে এখানে এই জায়গাটা, এই মালভূমিটা গঠন হয়েছে, এক পাশে ঢালু হয়ে নেমে গেছে, এই অংশ না, জাস্ট এইভাবে ঢালু হয়ে নেমে গেছে। এটা এরকম, এখানে মালভূমি, এখানে গঠন হয়েছে, এখানে মালভূমি, এটা মালভূমি, এটা একটা মালভূমি, এটা হলো সমভূমি। তাহলে এখানে সমভূমি এখানে নেমে গেছে, আস্তে আস্তে মিশে গেছে, আস্তে আস্তে মিশে গেছে এই মালভূমিটা। ঠিক আছে, এটা একটা মালভূমি। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে। তারপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, তির্যক মালভূমি গেল। অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ, আবার অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ আছে। একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, একটা হচ্ছে পাদদেশীয় মালভূমি, আর একটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। তাহলে মালভূমির শ্রেণীবিভাগ কিন্তু আমরা কয়েকভাবে পাই। একটা হচ্ছে গঠন প্রক্রিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে অবস্থানের মাধ্যমে। অবস্থানের মধ্যে কি কি দেখতে পাই? অবস্থানের হচ্ছে একটা পর্বত মধ্যবর্তী মালভূমি, মানে পর্বত, চারিদিকে পর্বত বা তিন দিকে পর্বত, মাঝখানে হচ্ছে মালভূমি রয়েছে, এরকম একটা মালভূমি দেখতে পাই। পাদদেশীয় মালভূমি দেখতে পাই, মানে পর্বতের এক পাশে রয়েছে পাদদেশীয় মালভূমি, এবং আরেক পাশে কি রয়েছে হলো পর্বত মধ্যবর্তী মালভূমি, মহাদেশীয় মালভূমি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাই পর্বত মধ্যবর্তী মালভূমি পাত সঞ্চালন ও ভূ আলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণী এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহে ঊর্ধ্ব উত্থিত হয়ে মালভূমির সৃষ্টি করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বত বেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। এখানে একটা চিত্র আছে, তোমাদের এটা আঁকতে হবে না, এই চিত্রটা তোমরা শুধু দেখে রাখো জিনিসটা বোঝার জন্য। দেখো এখানে পর্বত, এখানে পর্বত, এখানে চারিপাশে পর্বত, মাঝখানে হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। তার চারিপাশে পর্বত গঠন হয়েছে, মাঝখানের উঁচু ভূমিটাকে পর্বত বেষ্টিত হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে হচ্ছে ইরান মালভূমি পর্বত বেষ্টিত হলো কি দেখো হলো। এছাড়া কোথায় কোথায় একটু দেখা যায়, আমরা হচ্ছে উত্তরে আমরা এখানে দেখি পর্বত তিব্বত মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। উত্তরে কুনলুন এবং দক্ষিণে হিমালয় পর্বতের মধ্যবর্তী অঞ্চল জুড়ে তিব্বত মালভূমি অবস্থিত। উত্তরে রয়েছে হলো কি, উত্তরে ধরো কুনলুন পর্বত, আর দক্ষিণে রয়েছে হিমালয় পর্বত, মাঝখানে রয়েছে হলো তিব্বতের মালভূমি। ঠিক আছে, এটা একটা পর্বত মধ্যবর্তী মালভূমি, এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এছাড়াও এটি পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম মালভূমি। আবার এছাড়া এশিয়ার আলতিন ভাতাগ ও তিয়েন শান পর্বতমালার মধ্যে তারিম মালভূমি, এলবুর্জ ও জাগ্রস পর্বতশ্রেণীর মধ্যে ইরান মালভূমি প্রভৃতি পর্বত মধ্যবর্তী মালভূমি। তাহলে আমরা আরও দুটো উদাহরণ এখানে পেয়েছি। একটা তারিম মালভূমি, এটাও পর্বত মধ্যবর্তী, আর একটা হচ্ছে ইরান মালভূমি, এটাও পর্বত মধ্যবর্তী মালভূমি। এরপরে দেখি আমরা কি রয়েছে পাদদেশীয় মালভূমি। বৃষ্টি, নদী, হিমবাহ প্রভৃতি হলো প্রাকৃতিক শক্তির প্রভাবে পর্বতগাত্র ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে, তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। এখানে তোমরা দেখো, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে চিত্রটা দেওয়া আছে, নিচে সমভূমি আর এখানে মালভূমি গঠন হয়েছে। এটা হচ্ছে পাদদেশীয় মালভূমি, পর্বতের গাত্র ক্ষয় হয়ে এখানে জমেছে এবং জমে এখানে পাদদেশীয় মালভূমি গঠন করেছে। ঠিক আছে, এ পর্যন্ত তাহলে দেখলে। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে হলো এই ধরনের মালভূমির এক প্রান্তে কি থাকে, সমভূমি থাকে এবং বা সাগর অবস্থান করে, এবং উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি পাদদেশীয় মালভূমির উদাহরণ।
দুটো আমরা এখানে দেখলাম, একটা উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি। 3 নম্বরটা দেখি এখন মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমির মধ্যে দেখি এ ধরনের মালভূমি সাধারণত সাগর অথবা নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত থাকে, পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। স্পেন, অস্ট্রেলিয়া, আরব, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি মহাদেশীয় মালভূমির উদাহরণ। প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় কোনো কোনো মালভূমি পর্বত ও উপত্যকায় সমষ্টিতে পরিণত হয়। তাহলে কি দেখা গেল, বিশাল আকৃতির এগুলো হচ্ছে পর্বত ক্ষয় হয়ে গেল, অথবা হচ্ছে কোনো ভূভাগ উঁচু হয়ে থাকলো, সমুদ্র দ্বারা একদিকে থাকলো, সেরকম মালভূমিকে আমরা হচ্ছে কি মহাদেশীয় মালভূমি বলে থাকি। এই মালভূমিগুলো কিন্তু অনেক বৃহৎ আকৃতি হয়ে থাকে। তারপরে আমরা দেখতে পাই কি, তাহলে এখানে মোটামুটিভাবে আমরা দেখলাম। এবং পৃথিবীর প্রধান মালভূমি, এখানে মহাদেশগুলোর নাম দেওয়া আছে এবং প্রধান প্রধান মালভূমির নাম দেওয়া আছে। পৃথিবীর প্রধান মালভূমির মধ্যে দেখতে পারি, প্রধান মালভূমির মধ্যে নিচে মহাদেশ অনুযায়ী বিভিন্ন মালভূমির নাম দেওয়া হলো। তোমরা দেখো এশিয়াতে কি আছে, পামির মালভূমি, যেটা তোমাদেরকে এর আগে বলেছিলাম। তিব্বত মালভূমির কথা বারবার আলোচনা হলো। গোবি মালভূমি, তুরস্কের আনাতোলিয়া মালভূমি, আরব মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, ইন্দো চীন মালভূমি প্রভৃতি। এখানে মহাদেশ ভিত্তিক নামগুলো রয়েছে। এরপরে রয়েছে হলো উত্তর আমেরিকা, কলোরাডো, কলম্বিয়া, ইউকন, স্নেক প্রভৃতি নদীবিহীত মালভূমি, ল্যাব্রাডোর মালভূমি, লরেন্সীয় মালভূমি, হাডসন উপসাগর বেষ্টনকারী ক্ষয়প্রাপ্ত মালভূমি প্রভৃতি। দক্ষিণ আমেরিকায় রয়েছে ইকুয়েডর ও বলিভিয়া মালভূমি, গায়ানা ও ব্রাজিল মালভূমি এবং ম্যাটো গ্রোসো মালভূমি। আফ্রিকাতে রয়েছে লিবিয়া মালভূমি, সাহারা মালভূমি, ইথিওপিয়ার মালভূমি, উত্তর পশ্চিমে মালভূমি, এবং ইউরোপের রয়েছে মেসেটা মালভূমি, মধ্য ইউরোপ মালভূমি ইত্যাদি। তাহলে আমরা প্রত্যেকটা মহাদেশ হিসাবে আমরা হচ্ছে মালভূমিগুলোর নাম জানতে পারলাম। মালভূমিগুলোর সম্পর্কে আমরা জানলাম যে কোথায় কোন মহাদেশে কোন মালভূমি রয়েছে। মালভূমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূপ্রকৃতি। পর্বতের পরে মালভূমিটা আমরা আলোচনা করলাম। মালভূমি আমরা দুদিন আলোচনা করেছি, দেখেছো নিশ্চয়ই মালভূমি কীভাবে সৃষ্টি হয়, মালভূমি কীভাবে কয় শ্রেণীতে বিভক্ত, এবং একটা সৃষ্টি হিসাবে আবার একটা অবস্থান হিসেবে মালভূমিগুলো বিস্তীর্ণভাবে আলোচনা করা হয়েছে, বিস্তারিতভাবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে মানব জীবনে মালভূমির প্রভাব, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকো তোমরা, ঠিকমতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।